হ্যালো মাই সিসোস, চলে এসেছি আজকে রিডিং নিয়ে। আই সো সরি গাইজ, আমি অনেক দিন ভিডিও আনতে পারিনি মাঝে, তার জন্য ক্ষমা করে দিও। তো আজকেও আমি খুব একটা ফ্রি নই, কিন্তু আমার আজকে একটা মেসেজ আসছে ভেতর থেকে, যেন মনে হচ্ছে কিছু তোমাদের বলার আছে, কিছু তোমাদের সিরিয়াস কিছু বলার আছে, এরকম একটা মনে হচ্ছে। তো সেই জন্যই আমি নিয়ে এলাম যে কিছু মেসেজ কিন্তু আসতে চাইছে আমার থ্রু, মেবি কারোর জন্য, তোমাদের মধ্যে যে কেউ হতে পারে সেটা। তো চলো, সেই জন্য চলে এলাম আমি। দেখা যাক কি মেসেজ তোমাদের জন্য দিতে চাইছে ডিভাইন। তার জন্য কানেক্ট করো আমার সাথে, এনার্জি নিজেদের প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার করে আমার সাথে কানেক্ট হয়ে যাও অ্যান্ড ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও, ওকে। আর যদি কেউ চাও তাহলে ডেসক্রিপশানে বা কমেন্টে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডিটা, ফলো করে নিতে পারো, ওকে। চলো, okay, the message is follow the white rabbit, curiosity meets opportunity, okay. সো কিউরিসিটি মানে কোনো জিনিসের প্রতি জানার বিষয়বস্তু, মানে জানার আগ্রহ বা জানতে চাওয়া, কোনো জিনিসকে বোঝার চেষ্টা, জানার চেষ্টা, আরও 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 বেশি করে ভালো করে বোঝার চেষ্টা। আমার এখানে মনে হচ্ছে যে তোমাদেরকে এখানে কাউকে ফলো করতে বলা হচ্ছে, কারোর পিছনে ধাওয়া করতে বলা হচ্ছে, সেটা ফিজিক্যালি না হলেও থ্রু সোশ্যাল মিডিয়া হোক, কোনোভাবে গুগল করে হোক, বা কোনোভাবে কিন্তু বেশি করে জানো ব্যাপারটা নিয়ে। যে জায়গায় মেবি তোমরা, আমার একটা মেসেজ আসছে, কারণ আমি কানে যেন কেউ এসে বলে দিচ্ছে, ডেলি বেসিসে একটা কোনো কাজ করছো, কিছু একটা করছো যেটা তোমাকে খুব ভুল দিকে নিয়ে যাচ্ছে, যেটা তোমার সর্বনাশ ডেকে আনছে। সো এই কাজটা করা বন্ধ করো ইমিডিয়েট। এখন দেখো, এত মানুষের মধ্যে আমি বলতে পারবো না কালেকটিভলি সেটা কি জিনিস। পার্সোনাল রিডিং নিলে অবশ্যই সেটা সুবিধা হতো আমার, বাট এইভাবে জেনারেলি বলা সম্ভব নয়। বাট ডেফিনেটলি কিছু একটা করছো সারাদিনে, রোজ, যেটা তোমার ক্ষতি করে দিচ্ছে বা দিতে পারে। এবং যে মেসেজটা এখানে রয়েছে সেটা হচ্ছে লাইফের কোনো একটা বিষয় আছে, কোনো একটা এরিয়া আছে, যে এরিয়ায় তোমাকে আরও ভালোভাবে জানতে হবে, যে এরিয়াটা ভালোভাবে বুঝতে হবে, যে এরিয়াটা না জেনেই পা ফেলছো, বা না জেনেই কোথাও সাইন করো না, না জেনে কোথাও ওকে। রেডি টু অ্যাডভেঞ্চার, ওকে। চেঞ্জ, পজ বিফোর অ্যাকশন, এখানেও একই কথা বলছে। আই ওয়ান্ডার হোয়াট উইল হ্যাপেন নেক্সট। সো নেক্সট অ্যাকশানটা নেওয়ার আগে, নেক্সট যে পা ফেলছো তুমি, সেই পাটা ফেলার আগে একটু পজ নাও, একটু ভাবো, একটু বিচার করে দেখো যে কোথায় পাটা ফেলছো, আশেপাশের বিষয়বস্তুটা কি, ইউনো, তোমাকে একটু জানতে বলা হচ্ছে। বারবার একই মেসেজ রিপিট করতে চাই না, বাট ডেফিনেটলি এখানে যেটা পড়লাম আমি, যে তোমার লাইফে একটা চেঞ্জ আসছে, বিরাট বড় চেঞ্জ আসছে। এখন যে কোনো পরিবর্তন না একটু কষ্টদায়ক হয়। তুমি প্রথমেই, আমরা না সেই পরিবর্তনটা মেনে নিতে পারি না। প্রথমে সব নতুন বস্তু না আমাদের কাছে খুব অড মনে হয়, ধীরে ধীরে সেই অডটা আমাদের সাথে মিশে যায়, তখন আমাদের ভালো লাগতে শুরু করে। বাট ডেফিনেটলি একটা নতুন জীবনে পা রাখছো, নতুনভাবে সব কিছু শুরু হচ্ছে এখানে, যেটা দেখতে পাচ্ছি আমি। কিন্তু এই নতুনটা প্রথম মেনে নেওয়া তোমার জন্য একটু টাফ, তো সেটা মানিয়ে নেওয়া জন্য সময় হয়তো তোমার লাগবে। এটা তোমার লাইফে আমি আসতে দেখছি। বাদবাকি এখানে কিন্তু
একটু পজ নিতে তোমাকে বলা হয়েছে। এই পরিবর্তনটা হঠাৎ করে আসছে, তো এটা আসার আগে প্লিজ একটু পজ নাও, একটু ভাবো, একটু বিচার করো। ওকে, নাইস মেসেজ। ওকে, একটা কার্ড এখানে জাস্ট বেরিয়ে এলো, ননসেন্স। ওকে, ইটস টাইম টু টক সেন্স। ওকে, আমি তোমাদের কার্ডটা দেখাচ্ছি। যদি কেউ কোনোভাবে একটা একটু রিলেট করতে পারো নিজেদের সাথে, সেটা তোমাদের ইনটিউশন বলবে যে কি হতে পারে। একটা কেউ যেন একটা মেয়েটাকে বকছে, বাচ্চাটাকে বকছে, এবং মেয়েটা ভয়েতে রয়েছে, ভীত অবস্থায় রয়েছে। আর যেন বলা হচ্ছে যে ঠিকঠাক কথা বলো, ভুলভাল কথা বলো না, ননসেন্সের মতো কথা বলো না। এবার সময় এসেছে তো তোমাকে ঠিক কথাটা বলতে হবে। আর ভুল করো না, আর ভুল পথে যেও না, মানে এরকম একটা মেসেজ আমি এখানে পাচ্ছি। বাদবাকি ছবিটা তোমরা দেখলে তোমাদের যদি মনে হয় কোনোভাবে কোনো কানেকশান আছে, তো সেটা ওর সাথে জুড়ে নিও। ওকে, নাইস মেসেজ। দেখো, আমি যা যা মেসেজ দিলাম, এই মেসেজগুলো যে কোনো এরিয়ায় হতে পারে। তোমাদের লাভ লাইফ, তোমাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, ইউনো, রিলেটিভস, ফ্যামিলি, যে কোনো এরিয়ায় হতে পারে, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, 13 থেকে দেখবো এবার। চলো দেখা যাক কি মেসেজ আসছে। ফার্স্ট অফ অল, ডেভিল। ডেফিনেটলি এখানে কোনো শয়তান আছে তোমাদের আশেপাশে, বা এমন কোনো ব্যক্তি আছে যাকে তোমরা খুব ভালোভাবে চেনো না। দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, দুটোই কিন্তু মেজর আরকানার কার্ড বেরোলো, উইথ এস অফ পেন্টেকল অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক ইজ 4 অফ পেন্টেকল। আচ্ছা, হতে পারে আমি মেবি যেটা বললাম যে লাভ এরিয়া বা প্রফেশনাল এরিয়া, আমার বেশি মনে হচ্ছে এটা প্রফেশনাল এরিয়া। দেখো, এখানেও কিন্তু একটা নতুন জীবনের গল্প। এখানে ওয়ার্ল্ড কার্ড চলে এসছে। ওয়ার্ল্ড কার্ড কিন্তু বলে একটা কি বলবো, একটা চ্যাপ্টার ক্লোজ হওয়া। একটা চ্যাপ্টার যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু ক্লোজ হচ্ছে। একটা কিছু ক্লোজ হওয়া মানে কোনো কিছু ফাঁকা যায় না, দেখবে কোনো কিছু ফাঁকা যেতে পারে না, শূন্য হতে পারে না কোনো কিছু। তো অটোমেটিক্যালি একটা শেষ হলো মানে তোমার যদি মনেও মানে অন্য একটা শুরুর আগের মুহূর্তটা তোমার মনে হতে পারে যে কিছুই হচ্ছে না বা কিছুই নেই এখানে, বাট সেটা অলরেডি তোমার কিন্তু নিউ চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে। এই সূচনাটা আমাদের শূন্য লাগে, কিন্তু শূন্য অ্যাকচুয়ালি কিছু হয় না, এটা শূন্য। বাট শূন্য বলে কিছু সত্যিই হয় না, ঠিক আছে? মানে অলরেডি একটা এন্ডিং মানে একটা বিগিনিং শুরু হয়ে গেল, একটা শেষ মানে একটা শুরু। মানে ধরো রাতের শেষ হয়েছে, আমি সাপোজ একটা টাইম ধরে নিচ্ছি 4টের সময়, তো রাত যদি 4টে শেষ হয়, দিন শুরু কটায় 4টে, তো এর মাঝে কোনো টাইম নেই যে সময়টা নেবে বা যে শূন্যটা থাকবে। কিন্তু সাময়িক ওই 4টের সময় যখন এন্ড হলো, 4টা থেকে 4:30 বা 4টা থেকে 4:15, আমাদের কি মনে হয় যে কিছুই হচ্ছে না, রাত তো শেষ 4টে, কিন্তু দিন শুরু হচ্ছে না, তো এখনও রাত চলছে, বা দিন কখন শুরু হবে। মানে আমাদের এই একটা পিরিয়ড চলে যে সময়টা কিন্তু শূন্যর সময়। এই শূন্যর সময়টা কিন্তু তোমাদের জীবনে এই মুহূর্তে মেবি চলছে। এই জন্য তোমরা বুঝতে পারছো না যে তোমরা নতুন চ্যাপ্টারে অলরেডি পা রেখে ফেলেছো। আমি জানি না বোঝাতে পারছি কি না, এর থেকে ভালো করে হয়তো আমি বোঝাতে পারবো না, বা কেউই পারবে না, তো আমি অতটা ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে? একটা হাতছানি আছে, ভীষণ অ্যাট্রাকটিভ হাতছানি, যে হাতছানিতে ধরা দিলে কিন্তু লাইফে প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড ক্যাওস, প্রচণ্ড একটা কি বলবো, খারাপ কিছু ফেস করতে চলেছো, তো একটু সাবধানে কিন্তু ডিল করতে হবে। তোমাদের যে হাতছানিটা রয়েছে সামনে, সেটা কিন্তু এই হাতটা ধরবে, যে হাতটা বাড়িয়ে আছে একজন, এই হাতটা ধরো খুব ভেবে চিনতে, বিচার করে। আর একটা কথা, এটা সব হাত মানে আমি হাত বললাম মানে ভেবে নিও না রিলেশনশিপের হাত, এটা প্রফেশনাল হাতও হতে পারে।
কোনো কোম্পানির তরফ থেকে একটা অফার বা যাই হোক। সো যেটা সামনে যে হাতছানি, যে তোমার খুব সুন্দর একটা জিনিস মনে হচ্ছে, তো সেই জায়গা থেকে একটুখানি ভেবেচিন্তে তো এটা বলবো। আর এগেইন আমি এস অফ পেন্টাকল পেয়েছি, তো এটাও নিউ বিগিনিংয়ের কথা বলে। এবং এখানে আমি একটা জিনিস বলতে চাই, এটা আমি হয়তো আগের একটা রিডিংয়েও বলেছি, যে একটা ছোট বিগিনিং যেটা খুব ছোট্ট, খুব ক্ষুদ্র, খুব তুচ্ছ মনে হবে তোমাদের, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তুচ্ছ নয়, সেটা তোমাদের অনেক ডিপ, অনেক উঁচুতে নিয়ে যাবে। একটা, তার মানে এখানে আমি গল্পটা কি পেলাম, একটা খুব অ্যাট্রাকটিভ হাতছানি আছে, যেটা তোমাদের মনে হবে একটা বিরাট বড় কিছু। সেখানে গেলে তো আমি একদম মালামাল হয়ে যাবো, বা সেখানে এই মানুষটার হাত ধরলে, প্রেমিকার বা প্রেমিকের হাত ধরলে তো আমি একদম কি বলবো, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, এরকম একটা হাতছানি আছে। তাকে ছাড়া থাকতে পারছি না বা এরকম একটা কিছু। আরেকটা হাত আছে, আরেকটা জায়গা আছে, আরেকটা মেবি জব অপশান, মেবি লাভ অপশান, এনি কিছুই হতে পারে। তো সেইটা হচ্ছে খুব ক্ষুদ্র তোমাদের কাছে মনে হবে, কিন্তু এই জায়গায় গেলে এর ভবিষ্যৎটা কিন্তু অনেক উজ্জ্বল, এটার থেকে তো অনেক উজ্জ্বল। তো এইখানে তোমাদের একটু ভেবে চিনতে কিন্তু পা রাখতে হবে, একটুখানি দেখে শুনে নিতে হবে। যার প্রথম মেসেজ যেটা আমি পেয়েছিলাম, যে ফলো করো হোয়াইট র্যাবিটকে, মানে কিউরিসিটি, জানার চেষ্টা, যে কি আছে। আমরা কি মনে করি, আরে ওটা তো ইঁদুরের গর্ত, কিন্তু কি আছে, ইঁদুরটা কেমন দেখতে, ইঁদুরটা কোথায় থাকে, গর্তে তার কি কি আছে। তো এই যে জানার চেষ্টা, কিউরিসিটি, এটা এই মুহূর্তে তোমার কি ওয়ার্ড লাইফের। ওকে, অ্যান্ড তার সাথে যে কার্ডটা আমি হঠাৎ পেলাম, সেই যেটা দেখালাম আমি, ননসেন্সের কার্ড। তো আমার মনে হয় কিছু কথা ভুল বলছো, বা ভুল পথে মানে চালিত হচ্ছ বা যাচ্ছ। একটু ঠিকঠাক কথা বলো, ঠিকঠাকভাবে এগোও, এটা এই মুহূর্তের জন্য ভীষণ দরকার। এটা হচ্ছে টাইম, এখানে বলছো ইটস টাইম টু টক সেন্স। এইটাই টাইম, কেন কি তোমাদের একটা নতুন বিগিনিং হচ্ছে, তোমাদের লাইফে একটা অলরেডি চক্র শুরু হয়ে গেছে, একটা চক্র শেষ হয়ে। তো এইটাই টাইম সেন্সে কথা বলার, এইটাই টাইম ঠিকঠাক চলার, এইটাই টাইম একটা শুভ পরিবর্তনের। যদি নিজের মধ্যে কিছু চেঞ্জেস করার থাকে, যদি যে ট্যালেন্টটা তোমার আছে সেই ট্যালেন্টটা যদি কিছু চেঞ্জেস করার থাকে, তো এইটা টাইম, এটা পিক টাইম, সেই টাইম, এই টাইমটা কিন্তু চলে গেলে আর আসবে না। ঠিক আছে, তো এখানে বটম অফ দ্য ডেক দেখো যে কার্ডটা চলে এসেছিল, তোমাদের দেখালাম 4 অফ পেন্টাকেল। তো মেবি ওই যে বললাম না, যে একটা কিছু হাতছানি আছে, বা একটা খুব সুন্দর কি বলবো, মনোরম অ্যাট্রাকটিভ বস্তু আছে, যে জিনিসটা বস্তু, ব্যক্তি, অপশন, যে কোনো কিছু হতে পারে, যে জিনিসটার প্রতি, যে জিনিসটাকে তুমি ধরে বসে আছো, বা যে জিনিসটার প্রতি তোমার প্রচণ্ড নেশা, যে জিনিসটার প্রতি তুমি একদম মানে আকৃষ্ট হয়ে পড়ছো। তো এরকম একটা জিনিসকে কিন্তু তোমাকে ছেড়ে এখানে এগোতে হবে, এই মেসেজটা আমি পাচ্ছি। জানি না কেন, বাট একটা কিছু স্যাক্রিফাইস তোমাকে এখানে করতে হতে পারে। আর এইটা করলে তুমি বুঝবে যে আলটিমেটলি কিন্তু তুমি লাভে আছো। দেখো এখানে 4টে কয়েন আছে, আমাদের 13তে 10টা কয়েন হয়, এর কাছে কিন্তু 4টে কয়েন ধরে রয়েছে। তো এই যে 4টে ছেড়ে দিলে 6টা পেয়ে যেতে পারে, তার মানে লাভের দিকেই তো ও রইল। কিন্তু এই মুহূর্তে মাথায় ওটা আসছে না, আমার এই 4টেই মূল্যবান, আমি এই 4টেকে ছাড়া বাঁচবো না, মানে এরকম একটা। 4টে পেয়েছি, অনেক পেয়েছি, বাট তোমার 6টা পাওয়ার কথা, আর সেটা তুমি পাবে যদি 4টাকে তুমি স্যাক্রিফাইস করতে পারো। কিন্তু যদি তুমি স্যাক্রিফাইস না করো, কোনো দিনই আর ওই এক্সট্রা 2টো পাবে না কয়েন, তাই না? তো এই জিনিসটা নিজের মধ্যে আনতে হবে, রিস্ক নিতে হবে একটা। তো অনেকগুলো মেসেজ আজকে আমার মনে হলো, আমার এইগুলো আসছিল, আমি সেই জন্য মানে সময় নেই আমার, আমি তাও বসলাম যে না, আসতে চাইছে ভেতর থেকে এগুলো, অনেক কিছু বলার আছে আমার, কাউকে একটা বলার আছে। তোমাদের মধ্যে কেউ আছো যার জন্য, আর আমার মনে হচ্ছে আজকে অনেকে মেসেজ পেয়েছো, বিকজ আমার যেটা ফিল হচ্ছে ভেতর থেকে
বিকজ আমি আজকে অনেকগুলো মেসেজ তোমাদেরকে আমি আজকে বলেছি, কোনোটা হয়তো কারোর জন্য হতে পারে, কোনোটা কারোর জন্য হতে পারে, আবার একজনের জন্য একাধিক, মানে একটা থেকে দুটো কি তিনটে মেসেজও একজনের জন্য হতে পারে। তো সেটা তোমাদের সিচুয়েশন অনুযায়ী তোমরা নিও, ফালতু ফালতু নিও না, কারণ জেনারেল রিডিং বুঝতেই পারছো সবার জন্য সবটা নয়, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিতে হয়। তো বাট মনে হলো আমার অনেকের এই মেসেজগুলো পাওয়ার ছিল, তার জন্য আমার ভেতর থেকে আসছিল যেন আমাকে কেউ বলছে ওট ওট বস, ক্যামেরাটা খুলে বস, তোর অনেক কিছু বলার আছে। সো সেই জন্য আমি বললাম, জানি না তোমাদের কতটা কাজে লেগেছে, যদি কোনোভাবে রিলেট করতে পারো অবশ্যই কমেন্টে লাভ দিয়ে দিও, এটা লাল রঙের আমি বুঝে যাব, কারণ সব কিছু খুলে বলা তো সোশ্যালি সম্ভব নয়। তো লাল রঙের লাভ দিয়ে দিও, আমি বুঝতে পেরে যাবো যে কানেক্ট করতে কোথাও না কোথাও পেরেছো। আর ভিডিওটাকে অনেক 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 করে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, এটা একটা ভালো কাজ, কারণ তোমরা যেভাবে পজিটিভিটি পাচ্ছ, তোমরা যেভাবে সব কিছু জানতে পারছো, আরও মানুষ জানতে পারুক, সেই চেষ্টা করো। ওকে, সাথ দিও আমার, আর ভালো থেকো, আবার দেখা হবে। জয় মা।